Khudiram rung nogo panda ngai tong puro rung rem niyo rung srungai tong nai srai khorok sani langma jokha nukung te amsani lokorok kok siljalaika rung prung nai rok ni nai kolmong kaham keri ingma baino rung srung nai ni langma jona nangkai hinai nukung te amsani lokorok te bokok siljaka rung prung nai rok te rung prung nai jog rok jorani bisingo mokol kajongkai omotoi pati mong ngla khamon hinai sakthar mong keri ingma baino Bumani kurini besar kemana nangkai ini bokok siljalaika tabu amsani hapang naikol nairok pati mengotoi naisena ni jengkhate rung nokni nai muthang naikani khlai nairok phurung nairok ni sakawo krak naikol nani bagoi dagikha এরপরে পরের দিন ক্লাস টিচারে খবর পাইছে ভাই আমার ফোন করছে ফোন করা সত্ত্বেও কেউ এসে দেখছে না আমার মেয়েরে এরপরে আমার পাড়ার দাদা অঞ্জনদা ডিএম রে ফোন করছে ডিএম স্যারে ফোন করার পর তারা এরপর তো সবাই একের পর এক সবাই আইছে তখন আইছে তোর আমার মেয়ে কুমার আমার মেয়ে কিচ্ছু কাজ করে না কিচ্ছু কথা কয় না খাওয়া দাওয়া আমার মেয়ে তোর কুমার গেছে গা হাসপাতালে গিয়ে কি স্কুল কর্তৃপক্ষ না গেছে না তারা জন হাসপাতাল নিজের পরের দিন খবর দিয়েছি তারা গেছে না তারা গেছে প্রায় 6-7 দিন পরে রবিবার দিন দিয়ে তখন তো আমার মায়া গিয়ে কুমার আমার মায়া তো তখন নাই কুমার গেছে গা কি হয়েছিল প্রথমে কি লিগা কি হয়েছিল ওই যে শুক্রবার দিন সানস্ট্রোক করছে কি লিগা স্কুলে রোজে দাঁড়ায় আসলো বিবেকানন্দর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়ামে পড়ে কি প্রোগ্রাম ছিল স্কুলের একটা প্রোগ্রাম আসলো রোজে দাঁড়া করাই আসলো তো সে কইতাছে টেস্টটা ভালো লাগতেছে না তো ম্যাম আমার একটু আমি ভালো লাগতেছে না ম্যাম দাঁড়াতে পারতেছি না ম্যামে কো রোজে দাঁড়ায় তো কিচ্ছু হইতো না রোজে দাঁড়া করে রাখছি আমার মেয়েটা এরপরে ম্যামের মাথার মধ্যে উল্লা দিয়ে দাঁড়ায় রয়েছে আর আমার মেয়েটা রোজে এই বাড়িতে আইছে কানতে বাড়ি দিয়েছে আমরা তো বুঝছি না ডাক্তার দিয়েছি ডাক্তারে কইছে কিচ্ছু হইতো না আর পরের দিন হাসপাতালে নেওয়ার পরে হাসপাতালে ডাক্তার আমার লগে আমার পাশে দাঁড়াইছে না আমার মেয়েটা একটু দেখছে না এবারে ডিএম স্যারের ফোন করছে আমার ফাটার দাদা তারপরে আছে রবিবার দিন তখন শনিবার দিন আবার মাই আমার স্ট্রোক করছে কমাতে গেছে আবার স্ট্রোক করে ডিএম ফোন করার পরে স্কুল থেকে আইসি কর্তৃপক্ষরা তখন আমার মেয়ে কুমার রবিবার আইছে তখন আমার মেয়ে কুমাতে গেছে চিকিৎসার ব্যাপারে স্কুলের থেকে কি কোনো সাহায্য করেছে স্কুল থেকে কোনো কিছু সাহায্য করছে না আমার কোনো কিছু সাহায্য করছে না কি নাম যে মারা গেছে আমার মেয়ের নাম দীপান্বিতা পাল আমার নাম দেবাশিস কারণ নামে কি অভিযোগ আছে কোনো আমি কি করতাম কোন স্কুলে যদি এরকম ম্যাডাম থাকে আর কি কমো কন ম্যাডাম যদি আজকে আমার মেয়ের খালি হয়েছে আরও কয়েকটা বাবের বুক মার বুক খালি হইব এইসব ম্যাডাম যদি থাকে স্কুলও যদি শরীর ভালো না থাকে ম্যাডাম তারা তো কর্তব্য তারা একটু রেস্ট করার আজকে যদি ম্যাডাম তারা করতো তাহলে তো আমার মেয়েটা বাচ্চা যাবে হ্যাঁ কোন স্কুলে পড়তো ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল কোন ক্লাসে ক্লাস 2 এটা খুব মর্মান্তিক ঘটনা এটা মেনে নেওয়া যায় না অ্যাটলিস্ট এই বাচ্চাটা তো মরার বয়স হয় নাই কিন্তু একটাই আমাদের দুঃখ আমরা অভিযোগ বা অনুযোগ না স্কুলে যাওয়ার পরে বাচ্চার মা বাবা হলো স্কুল টিচাররা যদি এরকম দায়িত্বজ্ঞানহীন আচরণ হয় তো এখন যারা গার্জিয়ানরা যারা বাচ্চা স্কুলে পড়ে তাদের তো ভাবতে হবে আগামীতে আজকে এক মার কুল খালি হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ মা বাবার কুল খালি হবে কারণ বাচ্চাটা বলা সত্ত্বেও বলেছে যে শীতের রৌদ্র এখন রোদের হিট নাই তুমি দাঁড়াও তারপরে ওনারা জানছেন যে ওর স্ট্রোক হয়েছে 7 দিন ধরে কোনো খবর নেই এসডিএম সাহেবরে আমরা ফোন করার পরে রোববারে উনি দৌড়িয়ে সঙ্গে গেছেন প্রশাসন সর্বোত্তমভাবে সাহায্য করছেন এই পরিবারটাকে কিন্তু ডিএম স্যারকেও ফোন করেছেন উনি আমার সামনে রেড্ডি স্যারকে এসছেন ডাক্তার আবিরলাল নাথও এসছেন সবাই সহযোগিতা করেছেন চিকিৎসার কোনো গাফিলতি ছিল না জীবিতে আমরা চোখের সামনে এটা দেখেছি এবং আমরা গর্বিত একটা বাচ্চার জন্য প্রত্যেকটা ডাক্তার আপ্রাণ চেষ্টা করেছে ওর প্রাণটা বাঁচার জন্য কিন্তু বাঁচাতে পারলো না আপনার দুঃখ এটাই কিন্তু আমরা একটাই অভিযোগ আমি লাস্ট বলছি যে দিদিমণিরা ওনাদেরও তো সন্তান আছে না ওনাদেরও তো সন্তান আছে কিন্তু ওনারা যে এত নিষ্ঠুর মানসিকতা এসডিএমকে বলার পরে প্রিন্সিপাল যাচ্ছেন স্কুলের এসডিএমকে বলার পরে দিদিমণিরা দৌড়াচ্ছেন 7 দিনে কোনো ওনাদের কোনো খবর নেই তো এই হলো কত তারিখ ঘটনাটা হয়েছে ঘটনা হচ্ছে 9 তারিখ 9 তারিখ শনিবার
এই সে অবস্থা আর কি। স্কুলের থেকে কোনো সাহায্য করেছিল কি? স্কুল থেকে কোনো সাহায্য তো দূরের কথা, ওরা তো দেখতেই যায়নি, যোগাযোগ করে শুধু ফোন করে ওটার দায়িত্ব খালাস। এবং এসডিএম সাহেব যখন এসছে, আমি যখন বললাম, স্যারে আসার আগেই দেখলাম প্রিন্সিপাল দৌড়ালো, স্যার দিদিমণি দৌড়ালো। 7 দিন আগে দৌড়টা কোথায় ছিল আপনাদের? আপনারা কি স্কুলে আসুন শুধু বেতন কামার জন্য? আপনাদের দায়বদ্ধতা নেই? আপনি